নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি পটলের দো পেঁয়াজা। এর জন্য সবার প্রথমে আমার লাগছে পটলটাকে আমি লম্বাভাবে কেটে রেখেছি। লাগছে আলুটাকে আমি লম্বাভাবে কেটে রেখেছি। লাগছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এখানে দুভাবে লাগছে। একটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, আরেকটা একটু বড় সাইজের কেটে রেখেছি। আছে সর্ষের তেল, হলুদ, চিনি, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথিটাকে আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি। টমেটো আর মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর লাগছে দই, আর লাগছে আদা রসুনের বাটা। এবারে সর্বপ্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটাকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পটলটাকে তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, এরপর দিয়ে দিলাম এই ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ এখানে দুবার ব্যবহার করা হবে। প্রথমে আমি ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা আদা রসুনের বাটা।
এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, মশলাটা যাতে লেগে না যায় তাই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, আবার কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষাতে হবে। এবার দিয়ে দেব টক দই, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি যে বড়ভাবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম কসুরি মেথিটা সেটাও দিয়ে দিলাম। আর ওই ভেজে গুঁড়ো করে রাখা মৌরিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি।
পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে একটু দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পটলের দো পেঁয়াজা। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।